ক্লাস 9 চ্যাপ্টার 20 18 এবিসি ত্রিভুজের এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2,5, ত্রিভুজটির ভরকেন্দ্রের স্থানাঙ্ক -2,1 হলে বিসি বাহুর মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত? ভরকেন্দ্র মানে কি? মধ্যমা, তিনটে মধ্যমা ছেদ বিন্দুটা হচ্ছে ভরকেন্দ্র। তাই ভরকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে আর এ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে। ছবি আছে। এ বিন্দু স্থানাঙ্ক, এবিসি একটা ত্রিভুজ, এ বিন্দু স্থানাঙ্ক কত দেওয়া আছে? এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে 2,5। ভরকেন্দ্র বিসি বাহুর মধ্যমা, ভরকেন্দ্র মানে কি? তিনটে মধ্যমা ছেদ বিন্দু। তো এখানে বিসি বাহুর মধ্যবিন্দু আমি ডি নিচ্ছি, তাহলে এডিটা কি হয়ে যাবে? একটা মধ্যমা হবে। তাহলে ভরকেন্দ্র মধ্যমার উপর অবস্থিত হবে। তাহলে ভরকেন্দ্র হচ্ছে জি, তার স্থানাঙ্ক হচ্ছে -2,1 -2,1। বিসি বাহুর মধ্যবিন্দু ধরে নিলাম আমি জি। বিসি বাহুর মধ্যবিন্দু ডি এর স্থানাঙ্ক হচ্ছে x, y। ভরকেন্দ্র জি, এর স্থানাঙ্ক -2,1। তাহলে ভরকেন্দ্র কি করে? 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে ডিটা আমি XY ধরে নিয়েছি। তাহলে ভরকেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? জি -2,1, এটা সমান হবে, আচ্ছা অনুপাতটা হচ্ছে 2:1, তাহলে 2x + 2 বাই 2 + 1। আচ্ছা 2y + 5/2 + 1। তাহলে এবার এই দুটো স্থানাঙ্ক সমান। তাহলে -2 সমান হচ্ছে 2x + 2/2 + 1 হচ্ছে 3। 1 সমান হবে 2y + 5/2 + 1 হচ্ছে 3। এইটার অনুপাতে বিভক্ত করলে ফর্মুলা কি? m:n অনুপাতে বিভক্ত করলে তার স্থানাঙ্ক, যে ফর্মুলা mx2 + nx1/m + n, my2 + ny1/m + n, ওই ফর্মুলা এখানে ব্যবহার করা হয়েছে। এখানে ভরকেন্দ্র মধ্যমাকে 2:1 অনুপাতে বিভক্ত করেছে। তাহলে m আর n এর জায়গায় হচ্ছে 2 আর 1। তাহলে 2 × x + 1 × 2, তাহলে 2x + 2/m + n হচ্ছে এখানে 2 + 1। একইভাবে ওয়াইটা 2 × y + 1 × 5/2 + 1। এইভাবে করে আমি ভরকেন্দ্রের স্থানাঙ্ক পাচ্ছি। এখানে ভরকেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া ছিল -2,1। তাহলে এই দুটো স্থানাঙ্ক সমান হবে। এই দুটো স্থানাঙ্ক সমান করে আমি এক্সের মান পাবো। 3 দিয়ে গুণ করলে -6, 2x + 2, এটা হবে 3, 2y + 5। তাতে -6 - 2 = 2x, -8 = 2x, অতএব x সমান হবে -8/2 = -4। একইভাবে 3 - 5 = 2y, -2 = 2y, y সমান হবে -2/2 = -1। তাহলে x এর স্থানাঙ্ক -4, y স্থানাঙ্ক, এই y এর মান হচ্ছে -1। তাহলে অতএব মধ্যবিন্দুর স্থানাঙ্ক কী হবে? বিসি বাহুর মধ্যবিন্দুর
স্থানাঙ্ক হবে -4,1। স্থানাঙ্ক -4,-1, যেটা XY ধরা ছিল তার স্থানাঙ্ক বেরোচ্ছে -4,-1।